ভাই। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করবো সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু বিন্দাস আছি। চলে এসেছি আরেকটি সুন্দর ব্লগ নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ব্লগটা তাহলে শুরু করা যাক। তোমরা কিন্তু পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আইবুড়ো ভাতে ব্লগ হচ্ছে। তো ফ্রেন্ডস, আইবুড়ো ভাতে কিন্তু আমার নয়, ইয়েস আমার ভাই। তো ভাই 3 জায়গায় আইবুড়ো ভাত খেয়েছে। তো সেটা কিভাবে কি সেলিব্রেশন হয়েছে সেটাই আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট আইবুড়ো ভাত ছিল আমার বড় মাসির বাড়িতে। তো তোমরা দেখতেই পাচ্ছ বড় মাসির বাড়িতে কি সুন্দর আয়োজন করা হয়েছে। আর এই যে হলেন আমাদের হবু জামাই। তো জামার জন্য সব রেডি করা হয়েছে। তো ফ্রেন্ডস, সেদিন কিন্তু আমি উপস্থিত ছিলাম না, কারণ এই বড় মাসির বাড়িতে যেদিন খাওয়া দাওয়া ছিল সেদিন আমার অফিস ছুটি ছিল না। তো দুর্ভাগ্যবশত আমি সেদিন যেতে পারিনি। তো যাই হোক, তো আইবুড়ো ভাত খাওয়ার আগে তোমরা নিশ্চয়ই অনেকে জানো, তো ফার্স্ট আমাদের আশীর্বাদ পর্ব থাকে। তো এখানে ফার্স্টে আশীর্বাদ পর্বটা চলছে। তো ফার্স্ট আশীর্বাদ করলো আমার বড় মাসি, তারপর আমার বড় মেসো। তো ফ্রেন্ডস, তোমাদের নিশ্চয়ই অবাক লাগছে যে এইটুকু বয়সে আইবুড়ো ভাত খাচ্ছে, একটু অবাকই লাগছে না? তো ফ্রেন্ডস, তোমরা এই অবাকটা ক্লিয়ার করার জন্য আমাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপর কিন্তু ভাইয়ের অনেক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের ভিডিওগুলো কাছে তোমাদের কাছে আগে নোটিফিকেশনটা চলে যায়। তো যাই হোক ফ্রেন্ডস, এখানে কিন্তু প্রায় মোটামুটি আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছিলো আমি যেটা ভেবেছিলাম, কিন্তু না, এখনো 2-1 জন বাকি ছিল। তো এতজন মিলে ফার্স্ট আসে, বুঝতেই পারছো ফার্স্ট বিয়ে বলে কথা। শুধু মনে একটাই দুঃখ আমার, যত তাড়াতাড়ি ভাইয়ের বিয়ে হয়ে গেল কিন্তু আমার এখনো বিয়ের বাড়িতে কেউ কথাও বলছে না বিয়ে নিয়ে। আমি নিজে চেঁচে পড়ে কত কথা বলবো বলুন? তো যাই হোক, আমার বিয়ে কিন্তু এখনো অনেক দেরি। তো চলো আগে আমরা ভাইয়ের বিয়েটা সুন্দর করে এনজয় করি। তো আশীর্বাদ পর্ব প্রায় শেষ হয়ে গেছে, লাস্ট বাকি ছিল আমার বৌদি। তো তারপরেই হয়তো ভাই খাবে। তো দেখো ভাই কিন্তু খেতেও শুরু করে দিয়েছে। সেদিন কিন্তু অনেক অনেক মেনু ছিল, তো সবটাই আমি মিস করেছি। প্লাস সবার সাথে মজা করাটা এটাও, তো কি আর করা যাবে। যাই হোক, বিয়েতে খুব খুব এনজয় করবো। তো তোমাদের একটা জিনিস দেখে, এই যে এরকম কিন্তু ক্লিপ আমি আরো অনেক দেখেছিলাম। এরা যখনই কোথাও থাকে তখনই এরা গল্প করে, ফোনেও 2-3 ঘন্টা, সামনেও এক। এদের কথা কখনো শেষই হয় না। তো যাই হোক, এবার ছিল আমাদের বাড়িতে আইবুড়ো, মানে আমার মা আমার ভাইকে আইবুড়ো ভাত দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ বিকালবেলা ভাই চলে এসেছিল। এসেই ভাই সুন্দর করে ফোন নিয়ে সেই রাজকীয় ব্যাপারের মতো সে বেশ বসে আছে। তো যাই হোক, আর এখানে হচ্ছে আমার মা সুন্দর করে মাংস রান্না করছিল। তো এখানে কি কি মেনু আছে তোমাদেরকে আমি ভালো করে বলছি। তার আগে আমি একটু তোমাদেরকে দেখাই যে আমি কি সুন্দর করে ভাইয়ের আইবুড়ো ভাতের যে জায়গাটা অফিস থেকে এসে কিন্তু খুব কষ্ট করে আমি সাজিয়েছিলাম। তো তার জন্য আমি একটা গিফটও পেয়েছিলাম, ভাই আমাকে একটা সুন্দর একটা ক্যাডবেরি খাইয়েছিল। তো দেখো ফ্রেন্ডস, পুরো কিন্তু রেডি। তো ফ্রেন্ডস, এই সাজানোটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে, আমি কিন্তু ওয়েট করব। তো ফ্রেন্ডস, এবার বলি কি কি মেনু ছিল। মেনুতে ছিল বিরিয়ানি, 5 রকম ভাজা, পাবদা মাছ, কাতলা মাছ, আর চাটনি, পায়েস, আর 5 রকম মিষ্টি, দই, ব্যাস এটুকু। তো ফ্রেন্ডস, বিরিয়ানিটা কিন্তু মা করেনি, বিরিয়ানিটা ছিল দোকানের। অফিস থেকে আসার সময় আমি বিরিয়ানিটা কিনে নিয়ে এসেছিলাম, আর বাদ বাকি সব আইটেম কিন্তু আমার মা নিজের হাতে সকাল থেকে করেছে। তো ফ্রেন্ডস, এই যে সুন্দর আয়োজনটা এটা কিন্তু আমার ভাইয়ের খুব পছন্দ হয়েছিল। যেহেতু পুরোটা ভাইয়ের জন্য করা, ভাইয়ের খুব পছন্দ হয়েছিল বলে আমার খুব ভালো লেগেছিল। তো যাই হোক ফ্রেন্ডস, দেখো ভাই কিন্তু সুন্দর করে খেতেও বসে পড়েছে, আর এখানে করছে মা আশীর্বাদ। তো আইবুড়ো ভাতের আগে সুন্দর করে আশীর্বাদ করতে হয়, এটাই করছিল। তো আমার মা বলছিল আমাকেও আশীর্বাদ করতে, যেহেতু আমি বড় দিদি তো আমার সুযোগটা ছাড়িনি। বেশ ভালোই লাগছিল আমার আশীর্বাদ করতে ভাইকে। ফ্রেন্ডস, ভাইয়ের এই সব বাড়িতে আইবুড়ো ভাত খাওয়া দেখে কিন্তু আমারও খুব ইচ্ছে করছে, বিয়ে করতে নয় আইবুড়ো ভাত খেতে। কারণ সবাই আমাকে কি সুন্দর করে গুছিয়ে খেতে দেবে, আমি এত এত খাবার খেতে পারবো, তার জন্য ইচ্ছে করছে, বিয়ে করতে না। তো চলো ফ্রেন্ডস, এবার আমরা দেখে নিই ভাইয়ের আসল আইবুড়ো ভাত, মানে নিজের মায়ের কাছে। তো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো নিজের মায়ের কাছে আইবুড়ো ভাত একটু স্পেশালি হয়, আর ওটা অনেক বড় করে অনুষ্ঠান হয়, অনেক লোকজন আসে, অনেক মজা হয়। ঠিক আমার ভাইয়ের বেলাও কিন্তু সেমনি হয়েছিল, খুব মজা হয়েছে। এখানে অনেক লোক এসেছিল, অনেক মজা হয়েছে। তো সেগুলো আমি দেখাচ্ছি। তো ফার্স্ট করেছিল সবাই এক এক করে আশীর্বাদ।
ফ্রেন্ডস, মায়ের কাছে আইবুড়ো ভাত মানে সেখানে কিন্তু সবাই উপস্থিত থাকে, মায়ের বাড়ির লোকেরা, বাবার বাড়ির লোকেরা। কিন্তু ফ্রেন্ডস, এখানে কিন্তু একটা অন্যরকম ব্যাপার হয়েছিল। ছিল মায়ের বাড়ির লোকেরা, বাবার বাড়ির লোকেরা, কিন্তু ফ্রেন্ডস এখানে আমরা সবাই ছিলাম বাচ্চারা। ইয়েস, তো ফ্রেন্ডস এখানে কিন্তু সব বাচ্চারা, মানে কোনো বড়রা ছিল না। এখানে বাচ্চাদের নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান হয়েছিল। অবশ্যই বড়রা ছিল, মানে গুটি কয়েক বড়রা। ফ্রেন্ডস, আশীর্বাদ পর্ব কিন্তু প্রায় শেষ, লাস্ট করেছিলাম আমি। তো চলো ফ্রেন্ডস, তোমাদের একটা মজার জিনিস দেখাচ্ছি। ফ্রেন্ডস, নাচা গান অনুষ্ঠান তো শেষ, তো চলো এবার মেন পর্বে যাওয়া যাক। ভাইয়ের ভাব নেওয়াটা জাস্ট দেখো, উফ। তো ফ্রেন্ডস দেখো, এখানে কি সুন্দর করে থালি সাজানো হয়েছে। ফ্রেন্ডস, তোমাদের আরেকটা জিনিস বলি, এই থালিটাও কিন্তু আমিই সাজিয়েছি। ইয়েস, অফিস থেকে এসে পুরোটা আমি একা বলতে আমার মাসিও আমার সাথে একটু একটু হেল্প করেছে। তো দেখো ফ্রেন্ডস, কেমন হয়েছে থালিটা সাজানো, তোমাদেরকে অবশ্যই আমি ফটো দেখাবো। কাল থেকে আজকে আবার একটু ভালো। আইবুড়ো নাম ঘুচালি তো ভাই। তো ফ্রেন্ডস, এবার আমাদের শুরু হয়েছিল ফটো তোলার পালা। তো একটা মাত্র ভাই, তার প্রথম বিয়ে, তো ফটো তুলবো না, এরকম তো হয় না। তো সবাই এক এক করে ভাইকে খাইয়ে দিচ্ছিল, তার সাথে সুন্দর করে আমরা ফটো তুলছিলাম। কিন্তু ভাই কিন্তু এখানে খুব রেগে যাচ্ছিল, কারণ প্রত্যেকটা ফটো তোলার আগে ভাই বলছিল আর কতক্ষণ, কারণ ওর সামনে এত খাবার আর ওকে এইভাবে বসিয়ে রাখা হয়েছে। তো যাই হোক ফ্রেন্ডস, কী কী মেনু ছিল সেটা আবার বলি তোমাদেরকে। তো এখানে ছিল হচ্ছে সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, 5 রকমের ভাজা, পোলাও, কষা মাংস, চিংড়ি মাছের কালিয়া, পাবদা সর্ষে, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, 5 রকম মিষ্টি, দই আর আইসক্রিম। তো এই ছিল ভাইয়ের আজকে থালি। ভাই কিন্তু খেতেও শুরু করে দিয়েছে। আমি ভাইকে হেল্প করার জন্য বলেছিলাম, তুই কি একা পুরোটা পারবি? তো ভাই একদম আমাকে বলেছিল, ইয়েস, কোনো দরকার নেই তোর হেল্পের। তো যাই হোক ফ্রেন্ডস, ভাই এখানে খেতেও শুরু করে দিয়েছে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা আমি তাহলে আজকে এখানে শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লাগলো আর আমার এত সুন্দর করে থালি সাজানো এটা কেমন লেগেছে, প্লিজ সবাই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, যাতে তাড়াতাড়ি করে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। তো চলো বেশি দেরি করে না করে আমি ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা, দেখা হচ্ছে পরের একটি সুন্দর ব্লগে।